সেদিন রাতে আর তাদের মধ্যে কোনো কথা হয়নি। পরের দিন সকাল হইতেই জিমিন আর কুকি রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। তাদের কাঙ্ক্ষিত হোটেলে পৌঁছানোর পর তে সহ বাকি সবাই তাদেরকে নানা প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে জিমিন বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিয়ে তার বরাদ্দকৃত রুমে গিয়ে আপাতত দরজা বন্ধ করে রেস্ট নিচ্ছে। আর এইদিকে যখন কুকিকে সবাই প্রশ্ন করে, তখন কুকির আর কি লজ্জাবতী লতার মতো লতিয়ে রুমের মধ্যে গিয়ে সেও দরজা আটকে লজ্জা পাচ্ছে। তাদের দুজনের আচরণ দেখে বাকিরা বুঝে গিয়েছে ওইখানে কিছু তো একটা হয়েছিল। যাই হোক, আপাতত সবাই তাদের কৌতূহল ধামাচাপা দিয়ে ঘোরাঘুরিতে মনোযোগ দিবে। বিকালের দিকে তারা সবাই চা বাগান পরিদর্শন করতে যায়। সেখানে গিয়ে প্রত্যেকটা জোড়া উধাও হয়ে যায়। মানে ইয়ঙ্গি আর জিহোক, তে আর সুগা, আর ইয়ঞ্জন আর সোবিন। আচ্ছা কুকি, তো প্রবলেমটা কি বলতো? যতই আমি তোর থেকে দূরে দূরে থাকতে চাই, ততই যেন তুই আমার ঘাড়ে এসে পড়িস। ওদের সাথে যাইতে পারলি না? এমন করে বলছো কেন ভাইয়া? আর ওরা তো সবাই জোড়ায় জোড়ায় এসছে, এখানে তো আমার কোনো জোড়া নেই। ইয়ঞ্জন আর সোবিন তো জোড়ায় জোড়ায় আসেনি। তুমি কি বোঝো না? ওদের দুজনকে দেখেছো? ওদের মধ্যে না কিছু চলছে, আমি সেটার গন্ধ পাচ্ছি। তাকে তোলা গুজে রাখ, বেশি পাক না। যা বাবা, কেমন বললাম, তোর কথাই বলবো না। তারপর কুকি আর জিমিন হাঁটতে হাঁটতে হঠাৎ জিমিনের ফোনে একটা কল আসে। কলটা জিমিন কেটে দেয়, কিন্তু তার আগেই কলের স্ক্রিনে থাকা নাম্বারটা শুধু একটা লাভ ইমোজি দিয়ে সেভ করা ছিল, যেটা কুকি দেখে ফেলে। ভাইয়া কার নাম্বার লাভ ইমোজি দিয়ে সেভ করে রেখেছে? তাহলে কি সত্যি সত্যি ভাইয়ার লাইফে কেউ আছে? এই জন্য ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। এইসব ভাবতে ভাবতে কুকি হুট করে পড়ে যেতে নেয়। কুকি! জিমিন কুকিকে ধরে ফেলে, কিন্তু গর্তের মধ্যে পা চলে যাওয়ায় কুকি পায়ে বেশ ব্যথা পায়। কুকি, তুই ঠিক আছিস? বেশি ব্যথা লেগেছে? না, আমি ঠিক আছি। হাঁটতে পারবি? পারবো। তারপর জিমিন কুকিকে ছেড়ে দিলে কুকি পড়ে যেতে নেয়। খুব পারবা, দেখতেই পাচ্ছি। দেখে চলতে পারিস না? কি এমন রাজ্যের কথা ভাবছিলিস? জিমিন বকতে বকতে কুকিকে কোলে উঠে নেয়। কুকিও আর কোনো কথা বলে না। তার তো মনের মধ্যে উথাল পাথাল হয়ে যাচ্ছে। জিমিনের ফোনে কার নাম্বার লাভ দিয়ে সেভ করা। তার মনে একই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। তার জিমিন কি তার থেকে দূরে চলে গিয়েছে? সে কি আর কখনো জিমিনের ভালোবাসা পাবে না? একসময় কুকি কান্না করে দেয়। কি হয়েছে কুকি? বেশি ব্যথা করছে? চল, আমি তোকে হসপিটালে নিয়ে যাই। না না, ব্যথা করছে না, প্লিজ চলো না, আমরা চা বাগানটা ভালো করে ঘুরে দেখি। সত্যি বলছিস? ব্যথা না করলে কান্না করছিস কেন? তুমি তো শুধু উপরের ব্যথাটাই দেখতে পাচ্ছ ভাইয়া, ভেতরের ব্যথার কি খবর রেখেছ? কুকির কথাটা শুনে জিমিন কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর কুকিকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। জিমিনের কোলে উঠেই কুকি চা বাগান ঘুরতে থাকে। তাদের দেখে অন্য কাপলদের কি অবস্থা দেখে আসি চলো। ইয়ঙ্গি আর যেই হোক, দেখো হবি ওরা কত রোমান্টিক, তাই না? হ্যাঁ, দেখতেই তো পারছি। প্লিজ তুমি যেন কোলে ওঠার বায়না করো না। খেয়ে খেয়ে যা শরীর বানিয়েছ। কি বললি তুই? আমাকে মোটা বললি? আজকে ঘুমাস সোফায়। না না না, জান বেবি সোনা, আমার কলিজা, প্লিজ রাগ করে না। আমি ওভাবে বলতে চাইনি। যাক, যাই হোক, ইয়ঙ্কির রাগ ভাঙাক, চলো আমরা এবার সুগার টের কাছে যাই। জান দেখো ওরা কত রোমান্টিক। হ্যাঁ, তাই তো দেখছি। দেখো ওদের মনে হয় মিল হয়ে গেছে। জান চলো না, আমরা একটু রোম্যান্স করি। যা দুষ্টু, কি বলো তুমি? তারপর সুগা তেকে জড়িয়ে ধরে একটা কিস করে। যাক, তারাও রোম্যান্স করুক। চলো আমরা এবার ইয়নবিনের কাছ থেকে ঘুরে আসি। দেখ কুত্তা, জিমিন ভাই আর কুকি কত রোম্যান্স করছে, আর এইদিকে শালা তুই আগে থেকে উষ্টা খেয়ে পড়ে আছিস, তোকেই আমার নিয়ে চলা লাগছে। এমন করছিস কেন? আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? চুপ কর, একটা কথা বলবি না। ইচ্ছা তো করছে তোকে পাহাড় থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিই। নিহাত তোকে ভালোবাসি, নাহলে কবেই মার্ডার করে দিতাম। কি বললে ইউনি? ভালোবাসিস আমাকে? চুপ কর শয়তান, একটা কথা বললে এক উষ্টা মেরে এখান থেকে ফেলে দিব। রবিনও চুপ করে যায়, কারণ সে জানে যে ইয়ঞ্জন সত্যি সত্যি তাকে উষ্টা দিয়ে ফেলে দিতে পারে।
এমনি সে উৎসাহ খেয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। আপাতত সে ইয়ঞ্জনের কাঁধে ভর দিয়ে চলছে। এবার উষ্টা খেলে কোমর ভেঙে পড়ে থাকতে হবে, তাই আপাতত চুপ থাকাই ভালো। ঘোরাঘুরির পরে তারা হোটেলে ফিরে যায়। কি খাস রে তুই এত? এরকম হালকের মতো ওজন করেছিস, হাত পা পুরো ব্যথা হয়ে গিয়েছে আমার। জিমিনের কথায় কুকি কিছুক্ষণ জিমিনের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, আচ্ছা ভাইয়া, আমি মোটা হয়ে গেছি বলে কি তুমি আর আমাকে ভালোবাসো না? জিমিন কুকির আবেগে চোখ দুটোর দিকে তাকায়, তারপরে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। তোমাদেরকে বলে রাখি, এই এতগুলো কাজিনদের মধ্যে কুকির বয়স সব থেকে কম, আর সে এখনো আবেগী বয়সেই আছে। জিমিন চলে যাওয়ার পরে কুকির যেন দু চোখ ভেঙে কান্না আসে। বেচারি কান্না করতে করতে দুই চোখ মুখ ফুলিয়ে লাল করে ফেলে। এর মাঝে জিমিন আবার খাবার নিয়ে আর ওষুধ নিয়ে কুকির রুমে আসে। কিরে, এমন মরা কান্না কাঁদতেছিস কেন? প্রেমিক মরে গিয়েছে নাকি? কুকি কিছু বলে না। খাবার এনেছি, খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নিবি। বুঝি না, সবাই হানিমুনে এসেছে আর আমাকে বেবি সিটিং করতে নিয়ে এসছে। কে বলেছে তোমাকে বেবি সিটিং করতে? চলে যাও তুমি, আমি খাবো না। একটা থাপ্পড় দিয়ে দাঁত মুখ খুলে হাতে ধরায় দেব, তাড়াতাড়ি হা কর। কুকি আর কোনো কথা বলে না। জিমিন তাকে খাইয়ে দেয় আর সেও খাবারটা খেয়ে ওষুধ খেয়ে নেয়। জিমিন তাকে শুইয়ে দিয়ে তার পা ম্যাসাজ করে দেয়। একসময় কুকি ঘুমিয়ে পড়ে। ইস, কান্না করে পুরো চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। এমন মায়াবী রূপ দেখাস না রে পাগলি, আমি যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। এরপর জিমিন কুকির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার রুমে চলে যায়। বেঁচে গেছি, আর একটু থাকলে কি যে হয়তো আল্লাহ জানে। মেয়েটা এত মায়াবতী কেন? জিমিন কুকির কথা ভাবছিল আর কথাগুলো বলছিল, তখনই জিমিনের ফোনে একটা কল আসে। ফোনের স্ক্রিনের দিকে দেখে জিমিনের চোয়াল শক্ত হয়ে আসে। এর জন্য আমার কুকি ব্যথা পাইছে। হ্যাঁ, সেই লাভ দিয়ে সেভ করা নাম্বার থেকেই কল এসছে। আর তোমরা কি মনে করেছো জিমিন বুঝতে পারিনি কুকি কেন হোঁচটটা খেয়েছিল? তোমরা আসলে জিমিনের ভালোবাসার গভীরতাই বুঝতে পারোনি। জিমিনের তো পুরো কুকিটাকেই পড়ে মুখস্থ করা। যাই হোক, জিমিন ফোনটা রিসিভ করে। বেবি, আমি বাংলাদেশে চলে এসেছি। হোয়াট? আই মিন, তুমি বাংলাদেশে কেন আসলে? আমি তো আবার ব্যাগ যাইতাম। দূর, তুমি আসতেছিলেই না তো। তুমি জানো না তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আর আমার আশাতে কি তুমি খুশি হওনি? না না, কি যে বলো, খুশি হব না কেন? আমি তো অনেক খুশি। আমি জানি তুমি অনেক খুশি হবে, এই জন্য তো সারপ্রাইজটা দিয়েছি। আর এক সপ্তাহ পরেই আমি ঢাকায় আসছি তোমার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক সপ্তাহ পরেই দেখা করি। আপাতত আমার খুব টায়ার্ড লাগছে, আমি একটু ঘুমাবো। আচ্ছা বেবি, লাভ ইউ। ও গড, এখন আমি কি করব? এবার নির্ঘাত আমি পাগল হয়ে যাব।